আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সাপ্তাহিক ছুটির দিন, তাই ভাবলাম একটু স্মৃতিসৌধ থেকে ঘুরে আসি। আসলে বায়না ধরেছে আমার স্ত্রী, মানে আমাকে প্রতিদিন বলে আমাকে কেন ঘুরতে নিয়ে যাও না। আসলে আমার এত ব্যস্ততা, আমি সময় বের করতে পারি না। তো আজকে বের হলাম, বের হয়ে অনেক খুশি। আমার থেকে আমার স্ত্রী অনেক বেশি খুশি, কারণ ওকে নিয়ে খুব একটা ঘোরা হয় না। আসলে আমি চাই না যে তা না, আমি চাই তাকে নিয়ে একটু ঘুরবো ফিরবো, আসলে সময় বের করতে পারি না। যাই হোক, আজকে বের হয়েছি। আপনারা যারা নবীনগরের আশেপাশে থাকেন বা স্মৃতিসৌধের আশেপাশে থাকেন তারা তো সবই জানেন, তবে যারা অনেক দূর থেকে আসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা যদি নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাহলে শুক্রবারে আসবেন না, কারণ শুক্রবারে এত পরিমাণ মানুষ থাকে যা বলার মতো না। আরও ভিতরে গেলে দেখতে পারবেন কত মানুষ। আসলে শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ স্মৃতিসৌধে ঘুরতে আসে। আমরা যে জায়গায় এখন অবস্থান করছি এটা হচ্ছে স্মৃতিসৌধের গেট। এই গেট দিয়ে আমরা ঢুকব। আর একটা তথ্য আমি জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা ঢুকলাম বা এত মানুষ ঢুকছে বের হচ্ছে, এর জন্য কোনো টিকিট লাগে না। যারা স্মৃতিসৌধের আশেপাশে থাকেন তারা তো জানেনই, কিন্তু আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন তারা জেনে খুশি হবেন যে কোনো টিকিট লাগে না, একদম পাবলিক প্লেস। যে যত খুশি ঢুকতে পারবে, যে যত খুশি বের হতে পারবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা মেন ফটকে চলে আসলাম। আসলে দেখার মতো কিছুই নেই, শুধু মানুষ আর মানুষ। এই দিনটা ছিল শুক্রবার। তো আমার স্ত্রী ক্যামেরাতে আসতেই চায় না, আমি তাকে জোর করে তাকে ভিডিও করেছি, অনেক লজ্জা পায়। যাই হোক, আসলে আজকে আমরা এখানে বেশিক্ষণ সময় নেব না, কারণ প্রচণ্ড গরম। এত গরমের মধ্যে ঘুরতে বের হওয়া ঠিক হয়নি। আমিও ঘামছিলাম, আমার স্ত্রীও ঘামছিল। আসলে এত গরম, প্রায় 38-40 ডিগ্রি তাপমাত্রা। অনেক মানুষই এদিক ওদিক ঘোরাফেরা করছে, আমরাও একটু আসলাম, হয়তো ভালো লাগবে এটা ভেবে, কিন্তু গরমে দিশেহারা। ওকে আমি খুঁজেই পাচ্ছি না, এদিক ওদিক ক্যামেরার আশেপাশে ওকে দেখাই যায় না। কই গেল আমি খুঁজছি। এই তো আমার পিছন থেকে বের হলো। যাই হোক, প্রচণ্ড গরমের কারণে আমরা চিন্তা করলাম একটু গাছের তলা দিয়ে হাঁটি। গাছের তলায় দিয়ে হাঁটলে হয়তো একটু গরম কম লাগবে। বিকেল গড়িয়ে গেছে, তারপরেও গরম ফুরায় না। আসলে আমি এরকম ঘোরাফেরার ভিডিও খুব একটা ক্রিয়েট করি না, আমার ভয়েস দিতে ভালো লাগে না, কেমন যেন হয়। আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না। আমার বউ অনেকক্ষণ হলো বলছিল যে ফুল দেখবে, পদ্ম ফুল। অনেক জায়গায় খুঁজেছি ওই পাশ দিয়ে, কিন্তু পাইনি। এখানে এই কোনায় পেলাম, কিন্তু ফোটেনি। হয়তো সকালে ফুটেছিল, এখন বিকেল, তাই পদ্ম ফুলগুলো খুব একটা ফোটেনি। যাই হোক, ও দেখে অনেক খুশি হয়েছে। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, হেলিপোর্টের দিকে। ও তো দূর থেকে হেলিপোর্ট দেখে অনেক খুশি, নিজে থেকেই এখন ক্যামেরার সামনে গেছে। আমি বুঝতে পারলাম যে ওর শরম একটু ভেঙেছে। যাই হোক, হেলিপোর্ট দেখেও অনেক খুশি।
আমাকে প্রশ্ন করছিল যে এখানে এটা কেন। আমি বললাম এটা আমাদের প্রধানমন্ত্রী বা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী যখন আসে এই জন্য। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। অন্য কোনো একদিন অন্য কোনো প্লেসে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।